বর্তমানে ধর্ষণ চেষ্টা আর ধর্ষণ নামক একটা ব্যাধি আমাদেরকে মানসিকভাবে টর্চারিং করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেখার জন্য যখনই মোবাইলটা হাতে নিই কিংবা ইউটিউবিং করতে আমরা যখন মোবাইলটা হাতে নিই, আমাদের প্রথমেই চোখে পড়ে কোথাও হয়তো দর্শন হয়েছে কিংবা দর্শনের চেষ্টা করা হয়েছিল। আমরা এটা এখন ট্রেন্ডিং এ চলছে এমন কিছু না, আসলে আমাদের দেশব্যাপী এটা যুগ যুগ ধরে হয়ে আসছে বা আগেও হতো। হয়তো এখন যেভাবে ফলো আপ করে প্রচার হচ্ছে সেটা একটা সময় সেভাবে প্রচার হতো না। আমাদের সারা বাংলাদেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। এই উপজেলার প্রতিটিতে বলতে কোনো না কোনোটিতে এমন ঘটনা, অমানসিক নির্যাতিত ঘটনা আমরা হয়তো আমাদের হয়ে আসছে। কিন্তু একটা ট্রেন্ডিং এর বিষয় আছে, আমাদের দেশে একটা হাইপ আছে। আমরা যখন দেখি যেকোনো একটা ঘটনা যখন আমাদের দেশে ঘটে, এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয় এবং সেটা আলোচনার শীর্ষে থাকে সবসময়, এক ধারাবাহিকভাবে লাগাতার থাকে। একটা পর্যায়ে যখন আরেকটা নতুন করে একটা ইস্যু দাঁড়ায় তখন ওইটা আবার ঠান্ডা হয়ে যায়। তো ধর্ষণ চেষ্টা আর ধর্ষণের ঘটনা এটা যে এখনই হচ্ছে, একদম ঢালাওভাবে হচ্ছে এমন না। এই ঘটনাগুলো ইতিপূর্বে হয়েছে, আগেও হতো। এটা হয়তো সেভাবে প্রকাশ পেত না। যেমন গণমাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে সেটা তখন সেভাবে প্রচার হতো না। সারা বাংলাদেশে প্রায় ৬৫২টির মতো মনে হয় থানা আছে। সেই থানাগুলোতে কোনো না কোনো থানায় এমন ঘটনা আমরা আহ, ঘেঁটে দেখলে হয়তো বা অনেকগুলোতে পাওয়া যাবে। কারণ এই ঘটনাগুলো অভিযোগ হয়, এই ঘটনাগুলো সেভাবে হয়তো প্রচার হয় না এতদিন। এখন যেহেতু একটা ঘটনা নিয়ে বেশ আলোচনা, তো আমাদের মতো গণমাধ্যম কর্মী আছেন যারা বা সামাজিক সচেতন মানুষ কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যাই বলি কিনা, সকলের কিন্তু ফোকাসের একটা জায়গা হচ্ছে এই ধর্ষণ চেষ্টা এবং ধর্ষণ হওয়া। কোথাও এমন কোনো ঘটনা ঘটলে আমরা সর্বপ্রথম আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সেটাকে তুলে ধরা এবং এটার স্পেসিফিক কারণটা তুলে ধরা। আমি মনে করি যে এই ঘটনাগুলো ইতিপূর্বে হয়ে এসেছে, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, কারণ সেভাবে প্রচার হতো না। এখন যেহেতু হাইপ আছে, আমাদের দেশে হাইপটা খুব মানে আমাদেরকে কাজে লাগে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে এই এমনই সচেতনতার জায়গা তৈরি করে দিয়েছে যে যখন একটা জায়গা তৈরি হয়, যেমন এখন এই ধর্ষণ চেষ্টাটা নিয়ে বেশ আলোচনা, বেশ সমালোচনা। এটা নিয়ে আমরা সকলে কাজ করছি, বিশেষ করে আমরা যারা গণমাধ্যম আছে। আমাদের মূল টার্গেট এখন কোথাও যদি শোনা যায় যে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে বা ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে, আমরা তাৎক্ষণিক সেটার তথ্য নেওয়ার জন্য উপচে পড়ে রাখি, মানে ভিড় করি বা আমরা সেটা নিয়ে যথেষ্ট চেষ্টায় থাকি। আমার মনে হয় এই জিনিসটা এখন যেভাবে প্রচার হচ্ছে সেটা যদি সবসময় প্রচার হতো, ইতিপূর্বে প্রচার হতো, তাহলে আমাদের দেশে এই দর্শকের সংখ্যা সংখ্যা অনেকটা কমে যেত। দর্শকরা এখন যে একটা আতঙ্কে বসবাস করছে বা আতঙ্কে থাকছে যে আমি এই কাজটা করলে এখন আমাকে আমি জনসম্মুখে পড়বো, জনরোষে পড়বো এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে আমরা যে পরিমাণ ধর্ষণের ঘটনা জানতে পারলাম ইদানিং, সর্বশেষ একটা মেয়ে, মাগুরার যে মেয়েটা মারা গেল, আল্লাহ তাকে বেরেস্তে জান্নাতবাসী করুক, সে অল্প বয়সী একটা মেয়ে, মাত্র ৮ বছর বয়সী মেয়েটা মৃত্যুবরণ করলো ধর্ষণের শিকার হয়ে। এটা আসলে আমাদের জন্য একটা লজ্জার এবং দুঃখের। আমি মনে করি এই যে হাইপ, এই হাইপটা আলোচনায় থাকুক। তবে এখানে একটা কথা আছে, আমরা এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে আমরা কোনোভাবে আমাদের ব্যক্তিগত আক্রোশ কিংবা আমাদের নিজস্ব সুবিধার্থে আমরা কাউকে হ্যারাসমেন্টও করবো। ধর্ষণের যে ঘটনাগুলো আমরা এখন পাচ্ছি, এটা তো আমরা সকলেই আলোচনার জায়গায় তৈরি করেছি। এটা আমি মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য অনেক উপকারী একটা জায়গা, যেখানে ধর্ষিতা হওয়ার পর যে আমার বোন, মা যাই বলি, আমার আন্টি যাই বলি, তারা তারা সেটা অন্তত একটা বিচারের জায়গা তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য। তো আমি মনে করি যে বাংলাদেশে ৪৯৫টি উপজেলা এবং প্রায় ৬৫২টির মতো থানা সম্ভবত আছে। এই থানা এলাকায় প্রতিদিন কোনো না কোনো থানা এলাকায় এমন ঘটনা আছে, কিন্তু সেভাবে প্রচার এতদিন হয়নি। এখন সেটা হচ্ছে। আমি মনে করি এটা ধারাবাহিকভাবে হয়ে আসলে হয়তোবা এই ধর্ষণের চেষ্টা এবং ধর্ষণের সংখ্যাটা অনেক কমে যাবে। ভয়ে আতঙ্কে দর্শকদের ভেতরে এই ভীতিটা কাজ করবে, তারা হয়তো এই কাজটা পরবর্তীতে আর করার সাহস পাবে না বা তাদেরকে ওই জায়গাটা তৈরি হবে না। আমরা মনে করি আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখন যে ধীরে ধীরে যে একটা স্টেপে যাচ্ছে, সেটা মাসাল্লাহ আমরা মনে করি যে অতি শীঘ্রই তারা পুরোপুরি আমাদের দেশে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং আমাদের দেশের যে বর্তমান একটা বিশৃঙ্খলা, মব জাস্টিস, এটা অনেকটা কেটে যাবে এবং আমাদের এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা সেগুলো পূরণ হবে।